দিন দরদি দেশবাসী আয়ের ছুটে আয়, এ মদানে ফুরসে গোলাপ খুশবু নিতে আয়। মারহাবা কোন দিন দরদি মহল্লাবাসী আয়েরে ছুটে আয়, এ ময়দানে ফুরসে গোলাপ খুশবু নিতে আয়। দিন দরদি গ্রামবাসী, দিন দরদি গ্রামবাসী আয়রে ছুটে আয়, এ ময়দানে ফুটছে গোলাপ খুশবু নিতে আয়। মারহাবা কোন এটা এখন জান্নাতের বাগান, খুশবুর বাগান। কি বলেন? জয়নিহি ফজলুল উলুম মহিলা মাদ্রাসা ও এতিমখানার সপ্তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি আমার পূর্বক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি মুফতি আবুল কালাম আজাদ মাদানী সাহেব, মুফাসসিরুল কোরআন, ঢাকা। বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সম্মুখবারে ব্রাদারান ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা ও শ্রদ্ধেয় মা ও বোনেরা, আপনার সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াতে তাইয়্যিবা দান করে অত্যন্ত ভালোবেসে এই জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক যেই মুনিব দান করলেন, সেই মুনিবের দরবারে আল্লাহর দেওয়া জবান দিয়ে অন্তরস্থল থেকে ঈমানি আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ করে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যতদূর পৌঁছতেছে, আমরা যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, মেহেরবানি করে আমরা এই জান্নাতের বাগানে এসে শামিল হয়ে যাই। এখানে কি প্রতিদিন মাহফিল হবে? এই জান্নাতের বাগান প্রতিদিন এখানে কায়েম হবে? কি বলেন, হবে? হবে না। তা আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি একটু আল্লাহ তাআলাকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে, কোরআনে কারীমের সূরাতুল আলী ইমরানের 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কোরআনে কারীম থেকে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আচ্ছা, আপনাদের কি মন খারাপ? কি বলেন? আপনারা বাগেরহাটের মানুষ, বিশ্ব রোড আপনাদের পাশে, আপনাদের মন খারাপ? একটু আওয়াজ জোরে করতে হবে ভাই, ঠিক না ভাই? আমরা তো এখন জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা, সিসি ক্যামেরার নিয়ন্ত্রিত জায়গার মধ্যে আমরা আছি। ফেরেশতাদের এই ক্যামেরার ফুটেজ, ভিডিও ক্লিপ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা ছেড়ে দেয়, সেখানে যদি আপনার আমার চেহারা উঠে যায়, আল্লাহ তাআলার কাছে আমি আর আপনি নাজাতের জরিয়া, আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাত দিয়ে জান্নাতবাসী করতে পারেন না? পারেন না? কি বলেন, পারেন না? পারেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্য আমরা সবাই খুশি, এই জান্নাতের বাগানে এসে খুশি। যারা আসেন নাই, দ্রুত আমরা মেহেরবানি করে জান্নাতের বাগানে আসি, জান্নাতের বাগানে এসে বসি, উলামায়ে কিরামদের জবান থেকে কোরআন হাদিসের আলোচনাগুলি আমরা শ্রবণ করি, আমলের নিয়াতে আল্লাহ সকলকে
আসার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী হান্না, কি নাম বললাম বলেন? ইমরান এবং হান্না। ওনারা ছিলেন প্রথমত প্রাথমিক অবস্থায় নিঃসন্তান। নিঃসন্তান কাকে বলে? যাদের সন্তান ছেলেও হয় না মেয়েও হয় না, তাদেরকে কি বলে? নিঃসন্তান বলে। তারা এক পর্যায়ে দুজন বৃদ্ধা হয়ে গেছে। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়ো এবং তার স্ত্রী হান্নাও কি বুড়ি হয়ে গেছে। তাফসীরের মধ্যে আসছে হান্নার তখন বয়স ছিল প্রায় 90 বছরের কাছাকাছি। কত বছর? আর ইমরান আলাইহিস সালামের বয়স প্রায় 100। কত? আচ্ছা বলুন তো, এই সময় আমাদের সমাজে, আমাদের দেশে সন্তান হওয়া কি স্বাভাবিক না অস্বাভাবিক? আমার কথা বুঝতেছেন? সন্তান হওয়া কি স্বাভাবিক না অস্বাভাবিক? জোরে বলেন, স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক আমাদের দৃষ্টিকোণ থেকে, ঠিক না? কিন্তু আমার আল্লাহ তাআলা যদি চায় তাহলে সম্ভব কি সম্ভব না? কি বলেন, সম্ভব কি সম্ভব না? ইমরান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের তিনি ছিলেন ইমাম। বাইতুল মুকাদ্দাস মসজিদের তিনি ইমামতি করতেন। কমপ্লিটলি নামাজ ইবাদত বندگی যখন কমপ্লিট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বসে দুহাত তুলে তুলে মালিকের কাছে, রব্বে কারীমের কাছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দান করেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ইমরান আলাইহিস সালাম করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে রব্বে কারীমের কাছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। ও বাগেরহাটের মুসলমান বৃদ্ধ বাবা, যুবক ভাই, পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনি আমি সন্তান চাইব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নেককার সন্তান চাইব। কি সন্তান? জোরে বলেন, কি সন্তান আল্লাহর কাছে চাইবেন? আর জোরে বলেন, কি সন্তান? নেককার সন্তান। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না তার বাসার ভিতরে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আয় আল্লাহ আমাদেরকে এই বয়সেও তুমি সন্তান দিতে পারো, কারণ তুমি অসম্ভব জিনিসকেও সম্ভব বানাতে পারো। সুবহানাল্লাহ। তুমি অসম্ভব জিনিসকেও কি বানাতে পারো? সম্ভব বানাতে পারো। সন্তানের প্রয়োজন হলে চাইবো কার কাছে? রিজিকের প্রয়োজন হলে চাইবো কার কাছে? কোন জিনিসপত্রের প্রয়োজন হলে চাইবো কার কাছে? পৃথিবীর কোন মানুষের কাছে না, একমাত্র আপনার আমার বানানেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সন্তানের প্রয়োজন হলে সন্তান চাবো, রিজিকের প্রয়োজন হলে রিজিক চাবো। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময় কিছু কিছু মানুষ আছে সন্তানের প্রয়োজন হলে বন্ড বাবার দরবারে দৌড়ায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? না, সন্তান চাবো কার কাছে? সন্তান দেওয়ার একমাত্র মালিককে।
ইজ্জত দেওয়ার একমাত্র মালিককে। মানুষকে ধন সম্পদ বাড়ি গাড়িওয়ালা টাকাওয়ালা বানানোর মালিক একমাত্র আমার আল্লাহ। এই জন্য কখনো ভুলেও আমরা মাজার মানুষের কাছে কোনো মাখলুকাতের কাছে কিছু চেয়ে শিরকি গুনাহ করব না। কথা বলেন ঠিক কিনা? ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নাম হলো হান্না। তিনি আল্লাহর বান্দী, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করো, কারণ এ বয়সেও তুমি সন্তান দিতে পারো। পারে না? পারে না? আল্লাহ রাব্বুল আলামিন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী হান্না তাদের যৌথ দোয়ার ফলাফল শেষ পর্যন্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের স্ত্রী হান্নার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন। বলেন সুবহানাল্লাহ। কি দান করলেন? দোয়া করলেন কার কাছে? প্রথমে যেই সময় সন্তান হওয়া অসম্ভব না অসম্ভব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভব জিনিসকেও সম্ভব বানায়া দেখাতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমরান আলাইহিস সালামের দোয়া এবং হান্নার দোয়া, তার স্ত্রীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, কমপ্লিট করলেন। হান্নার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, তিনি গর্ভধারণ করলেন। ইমরান আলাইহিস সালাম হান্নার গর্ভে সন্তান দিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। এবার ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না তিনি বলেন, إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, কার কাছে? إذ قالت امرأة عمران ربي। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না বলেন, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। আয় আল্লাহ, আমার গর্ভের ভিতরে তুমি যেই সন্তান দিয়েছো, আয় আল্লাহ, আমি আমার এই সন্তানটাকে তোমার জন্য উৎসর্গ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতাকাব্বাল মিন্নি, আয় আল্লাহ, আপনি আমার পক্ষ থেকে আমার এই সন্তানটাকে কবুল করেন, মঞ্জুর করেন, গ্রহণ করে নেন। বলেন সুবহানাল্লাহ। সন্তান উৎসর্গ করলো কার নামে? কার নামে মান্নত করলো? বলেন আল্লাহর নামে মান্নত করলো। এখন ইমরান আলাইহিস সালামের স্ত্রী, মজার ব্যাপার হলো ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না তিনি তো আর জানেন না তার গর্ভের ভিতরে আল্লাহ তাআলা ছেলে দিবেন না মেয়ে দিবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ পৃথিবীর কোন মানুষ জানে না তার স্ত্রীর গর্ভে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। বলতে পারেন হুজুর, বর্তমানে তো আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে ছেলে হবে না মেয়ে হবে বলা যায়, কিন্তু আলট্রা পরীক্ষা নিরীক্ষা করার পরে ছেলেটা গর্ভের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে বলতে পারে তখন যখন সন্তানটা ধীরে ধীরে বড় হয়। তখন মায়ের গর্ভে যখন কি হয়, রূহ হয়, রূহ দেয় আল্লাহ তাআলা, তখন বলতে পারে পরীক্ষা নিরীক্ষা করে।
জিসিম আকৃতি পূর্ণাঙ্গ আকৃতি হওয়ার পরে, এর আগে বলতে পারে? কি বলেন, কেউ পারে? ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্নাও জানে না তার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দেবেন না মেয়ে দিবেন, কিন্তু তিনি তো তার সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিলেন, মান্নত করে দিলেন। উৎসর্গ মানি এখানে আল্লাহ তাআলার জন্য মান্নত করা, মানি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের খাদিম হিসাবে তাকে কি করে দিলেন? উৎসর্গ করে দিলেন। তৎকালীন সময় মেয়েদেরকে দিয়ে মসজিদের খিদমত করানো বা উৎসর্গ করার নিয়ম প্রথা ছিল না, কিন্তু ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না তো আর জানে না তার গর্ভে সন্তানটা মেয়ে হবে না মেয়ে ছেলে হবে। জানেন কে? জোরে বলেন, জানে কে? একমাত্র আল্লাহ। কে জানেন? এবার ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সন্তানকে উৎসর্গ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ তাআলার নামে উৎসর্গ করে দিলেন আর বললেন ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি তো সর্বশ্রোতা এবং আপনি সব জানেন, আপনি সব দেখেন, আপনি সব শ্রবণ করেন। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না করলো। যখন বাচ্চা সন্তান দুনিয়াতে আসবে, যখন ডেলিভারির পিরিয়ড চলে আসলো, সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেল। ফালাম্মা ওয়াদাআতুহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, যখন তিনি বাচ্চা প্রসব করলেন, কে নাম আছে, নাম মনে আসেনি? কে কে সে কে? ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। তিনি যখন বাচ্চা প্রসব করলেন, দেখতেছে বাচ্চাটা তো ছেলে না, বাচ্চাটা হলো মেয়ে। সুবহানাল্লাহ, বাচ্চাটা কি? কি? মেয়ে। এখন তিনি বলেন قالت رب إني وضعتها أنثى, হান্না বললেন আয় আল্লাহ, আমাকে তো আপনি সন্তানদের মধ্য থেকে মেয়ে সন্তান দান করলেন। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদা'ত, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন সন্তান ছেলে হবে না মেয়ে হবে। কে ভালো জানেন? জোরে কোন, কে ভালো জানেন? একমাত্র আল্লাহ। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা হান্নাকে যেই মেয়েটা দিলাম এই মেয়েটা ছেলের মতো না। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কিরাম বলেন মেয়েটি ছেলের মতো নয় মানে কি? কারণ মেয়েদের কিছু কিছু পার্সোনালিটি বিষয় আছে, ঋতুস্রাবের বিষয়, মেয়েদের কিছু কিছু সময় নামাজ পড়া লাগে না এবং মেয়েরা হলো নিসফুল আকল, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হান্না, আমি তোমাকে যে মেয়েটা দিলাম এই মেয়েটা কিন্তু ছেলের মতো না। সুবহানাল্লাহ। বলে ছেলে আর মেয়ে কি নয়? এক নয়। ছেলে আর মেয়ে কি এক? এক না। এরপরে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না বললেন ওয়া ইন্নী সামাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হান্না বললেন ওয়া ইন্নী সামাইতুহা, নিশ্চয় আমি তার নাম রেখে দিলাম মারইয়াম। জোরে কোন সুবহানাল্লাহ। এই মারইয়াম কিয়ামতের ময়দানে আপনার আমার নবীর বিবি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কার বিবি হবে?
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি স্ত্রী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ওকালতের মাধ্যমে আল্লাহর রাসূলের সাথে আর মারিয়ামের সাথে কিয়ামতের ময়দানে বিয়ে পড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই সেই মারিয়াম, এই সেই মারিয়াম। তার মা তার নাম রাখলেন কি? মারিয়াম। আরো দোয়া করে দিলেন, ওয়া ইন্নী উঈদুহা বিকা, আয় আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই তার থেকে এবং তার বংশ ভবিষ্যৎ প্রজন্ম যত সন্তানাদি আসবে, আয় আল্লাহ তাদের ছেলে সন্তানদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে, বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আয় আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই। আল্লাহর কাছে সন্তানের জন্য কি করে দিলেন? দোয়া করে দিলেন। আজ আমরা আল্লাহ তাআলার কাছে যখন সন্তান চাবো, নেককার সন্তান চাবো, সন্তানের জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করে করে দোয়া করব, আয় আল্লাহ আমার সন্তানটাকে আপনি নেককার বানান, শয়তানের ওয়াসওয়াসা থেকে, খারাপ সমস্ত কার্যকলাপ থেকে আমার সন্তানটাকে ভালো বানান, সন্তানকে ভালো জায়গায় দিব। এই যে মহিলা মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসায় আপনাদের মেয়েদেরকে দিবেন, তাহলে দেখা যাবে আপনার সন্তানটা ধীরে ধীরে কোরআন হাদিস পড়ে একজন ভালো মানুষে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে সুন্দরভাবে উত্তম রূপে কি করে নিলেন? গ্রহণ করে নিলেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন। হান্নার সন্তান নাম হলো মারিয়াম। মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রূপে গ্রহণ করলেন, তার দোয়াকে উত্তম রূপে গ্রহণ করলেন, হান্নার দোয়াকে উত্তম রূপে গ্রহণ করে নিলেন এবং তাকে উত্তম রূপে বর্ধিত করলেন, ধীরে ধীরে বড় করতে লাগলেন। এখন এই সন্তান মারিয়ামকে লালন পালন করবে কে? কারণ তাকে তো উৎসর্গ করছে কোথায়? আল্লাহর রাস্তায়। তার মা, কথা বলেন ঠিক না? মনে আসেনি ভাই? মনে আসেনি? উৎসর্গ করছে কার নামে? আল্লাহর নামে। এখন ওই সময় ইহুদি যত বড় বড় পণ্ডিত ছিল, বড় বড় যত আলেম ছিল, তাদের কাছে হান্না তার মেয়েকে নিয়ে চলে গেল। সেখানে সমবেত 29 জন বড় বড় পণ্ডিত ছিল। তার মধ্য থেকে পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। বলেন সুবহানাল্লাহ। হান্না যখন তার মেয়ে মারিয়ামকে নিয়ে গেলেন তাদের কাছে, এই আমার সন্তানটাকে আমি দ্বীনের রাস্তায় উৎসর্গ করে দিলাম, আপনারা গ্রহণ করেন, তার দেখভাল কে করবেন, দেখাশোনা কি করবেন, গ্রহণ করেন। ইহুদি পণ্ডিতরা সবাই নিতে চায়, কারণ ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরই তো একজন নেতা ছিলেন, সবাই নিতে চায়। এক পর্যায়ে সেখানে ঘোষণা করা হলো, লটারির মাধ্যমে যার নাম আসবে সেই মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব পাবে, দেখাশোনার দায়িত্ব পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জর্ডান নদীর ভিতরে বলা হলো, তোমাদের হাতের ভিতরে এক একটা করে কলম থাকবে, এই কলমটা জর্ডান নদীর পানির ভিতরে ফেলে দিবা। যার কলমটা ভেসে উঠবে, স্থির থাকার পর কলমটা আবার ভেসে উঠবে, সেই মারিয়ামের দায়িত্ব পাবে এবং তাকে লালন পালন করার দায়িত্ব পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত! 29 জন লোক সেখানে সমবেত ছিল। 29 জন লোক জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সকলে জর্ডান নদীর ভিতরে কলম নিক্ষেপ করলো। দেখা গেল বাকি 28 জনের কলম পানির স্রোতের সাথে ভেসে গেছে, নিচে তলিয়ে গেছে। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ফালানো কলম জর্ডান নদীর পানির ভিতরে ভেসে উঠেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কার কলম ভেসে উঠছে? তাহলে এখন মারিয়ামের দায়িত্ব কে পাবে? জোরে বলেন কে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারিয়ামের তত্ত্বাবধানে দিয়ে দিলেন।
وكفلها زكريا আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারিয়ামের দায়িত্ব লালন পালন করার দায়িত্ব দিয়ে দিলেন। এখন তাকে রাখবে কোথায়? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মসজিদে থাকতেন, বাইতুল মুকাদ্দাস, সেখানে তিনি একটি মেহরাব তৈরি করলেন, নির্মাণ করলেন। তবে আমরা যেই মেহরাবে দাঁড়ায় নামাজ পড়াই এই মেহরাবের মতো না। লম্বা তাফসীর আলোচনা ওই দিকে আমি যাব না। কামরা তৈরি করলেন পর্দা দিয়ে, সেটাকে মেহরাব বলা হয় তাদের পরিভাষায়। এই মেহরাবের ভিতরে মারিয়ামকে থাকার স্থান করে দিলেন, তৈরি করে দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনি বাইরে থাকে, বিভিন্ন সময় তাকে খাবার দেয়, সে খাবার খেয়ে নেয়। যখন ইবাদত বন্দেগী বাইতুল মুকাদ্দাসের লোকজন যখন ইবাদত করে চলে যায়, ওইদিকে মারিয়াম আলাইহিস সালাম এসে বাইতুল মুকাদ্দাস মসজিদটা পূর্ণভাবে ক্লিন করেন, পরিষ্কার করেন, পরিচ্ছন্ন করেন। জোরে কোন সুবহানাল্লাহ। পরিষ্কার করে করে এরপরে আবার কোথায় ঢুকে যান? কামরায় ঢুকে যান। মজার বিষয় হলো মারিয়াম আলাইহিস সালাম কি যেই খাবার দেয়, এই খাবার মারিয়াম আলাইহিস সালামের সামনেই পড়ে থাকে, কিন্তু সেই খাবার খায় না। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম যখনই মেহরাব খানার ভিতরে প্রবেশ করেন, ঢুকেন রে বাবা, তখনই ওই মেহরাব খানার ভিতরে ওয়াজাদা ইনদাহা রিসকা, জাকারিয়া আলাইহিস সালাম যেই খাবার দেয় এই খাবার তো তার সামনেই পড়ে আছে, কিন্তু দেখা যায় মারিয়াম আলাইহিস সালামের সামনে ওয়াজাদা ইনদাহা রিজকা, এমন সুন্দর সুন্দর জান্নাতি খাবার দেখা যায়। তাফসীরের মধ্যে আসছে রে বাবা, এই খাবারটা অমৌসুমিক খাবার, শীতকালীন খাবার, গরমকালীন খাবার, শীতকালে অমৌসুমিক খাবার। যেই সময় যেই ফল কোনো মার্কেটে নাই, কোনো বাজারে নাই, কোনো দোকানে নাই, যেই সময় যেই কোনো মধু, যেই মিষ্টি দ্রব্য, যেই ফল ফ্রুট কোনো বাজারেও পাওয়া যায় না, কোনো দোকানেও পাওয়া যায় না বাবা, ওই রকমের খাবার, অমৌসুমিক খাবার মারিয়ামের সামনে দেখা যায়। আমার আল্লাহ তাআলা অসময় অমৌসুমিক খাবারও বান্দা বান্দি থেকে খাওয়াতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? খারাপ লাগতেছে? কি বলেন, খারাপ লাগতেছে? কথা কার হচ্ছে? কার কথা? আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। আর যে আল্লাহ তাআলার কথা শ্রবণ করে সে তো, কোরআন যেহেতু আল্লাহর কথা, আমি আল্লাহর কথাই আপনাদের কাছে শ্রবণ করাচ্ছি, তাহলে আপনারা কার কথা শুনতেছেন? তাতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এবার জাকারিয়া আলাইহিস সালামের মনের ভিতরে প্রশ্ন, খাবার দেই একটা, হ্যাঁ, কিন্তু মারিয়ামের সামনে খাবার দেখা যায় আর একটা। ব্যাপারটা কি, ঘটনাটা কি বুঝলাম না। জাকারিয়া আলাইহিস সালাম তো হলেন ভাইরার মেয়ে, মারিয়াম হলো জাকারিয়া আলাইহিস সালামের কি? ভাইরার মেয়ে। তাহলে মারিয়াম হলো জাকারিয়া আলাইহিস সালামের কি? খালু। মারিয়ামের খালুকে জাকারিয়া আলাইহিস সালাম। এবার ভাইরার মেয়ে অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামকে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, বয়সেও যেই সময় সন্তান দেওয়া সম্ভব নয়, ওই সময় যদি সন্তান আল্লাহ তাআলা দিতে পারেন, তাহলে আমার আল্লাহ তাআলা সব সময় অসম্ভব জিনিসকেও আল্লাহ রব্বুল আলামিন সম্ভব বানায় দেখাতে পারেন। তবে কথা হলো কি বাবা, আল্লাহ তাআলাকে আপন করার মতো আপন করতে হবে। আল্লাহর বান্দিকে বলল, স্বামী আলটিমেটাম দিলা, এই স্ত্রী রে, তোমার যদি আর কোনো কন্যা সন্তান 6 নম্বর
বাবার হয়, তাহলে তোমার সাথে আমার মাঝখানে তাফরিকাত হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে, তুমি তোমার বাবার বাড়ি চলে যাবে। আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে কান্দে, ওগো মালিক আল্লাহ, আমার স্বামী আমাকে আলটিমেটাম দিয়ে দিল, যদি আরেকবার সন্তান আমার হয়ে যায় তাহলে আমার বাবার বাড়ি পাঠায় দিবে। আয় আল্লাহ, আপনি আমাকে 6 নম্বর 6ষ্ঠ সন্তানটা মেয়ে দিয়েন না ছেলে দিন, এই বলে বলে আল্লাহ তাআলার কাছে কান্দে। দেখা গেল যখন তার গর্ভের পিরিয়ড শেষ হয়ে গেল, 6 নম্বর সন্তানটাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে কন্যা দিয়ে দিল, মেয়ে দিয়ে দিল। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আপন করব কাকে? জোরে বলেন। একমাত্র আল্লাহকে। আজকে আপনাকে আমাকে গরিব বানানোর মালিক কে? আবার বড় লোক বানানোর মালিক কে? রিজিক আল্লাহ কাউকে চাইলে বাড়ায় দেয়, কাউকে চাইলে আল্লাহ তারা পর্যাপ্ত দেয়, কাউকে চাইলে কিছুই দেয় না। কিতাবের মধ্যে আসছে একজন হত দরিদ্র মানুষ, কথা হলো গভীর মনোযোগ। আপন করব কাকে? ও ভাই, আপন করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিন কি একজন হত দরিদ্র মানুষ এমন আপন করছে, বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এত হত দরিদ্র গরিব মানুষ, ঘরে কোনো খাবার নাই, রান্না বান্নার করার কোনো তরকারি নাই, বাজার নাই, চাল ডাল কিছু নাই। স্ত্রী বলল, স্বামী আমার আজ 3-4 দিন যাবত হলো তোমার ছোট্ট ছোট্ট বাচ্চারা না খেয়ে আছে, ক্ষুধার তাড়নায় আর তাদের চোখের পানি সহ্য হয় না রে স্বামী, যাও বাজারে যাও, দেখো তোমাকে কেউ কাজ করার জন্য নেয় না, শ্রমিক হিসাবে নেয় কিনা। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ, বুড়ো হয়ে গেছে, বুড়ো মানুষ তো কেউ কাজে নিতে চায় না, যেহেতু বুড়ো মানুষ কাজে কম পারবে, এই জন্য শক্তি কম, কাজ বেশি পারবে না বাবা, এই জন্য কেউ কাজে নেয় না। আল্লাহর বান্দা বাজারে গেল, কেউ কাজে নিল না। চিন্তা করলো, আমাকে যেহেতু কাজে কেউ নিল না, তাহলে আমার মালিক তো একজন আছে, সে কে? আরো জোরে বলেন সে কে? আরো জোরে আওয়াজ করে বলেন সে কে? একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর হলো মসজিদ। আল্লাহর বান্দা দাড়ি পাকা মানুষ, মুরব্বী মানুষ, কেউ তাকে কাজে দেয় না রে বাবা। ওদিকে ঘরে ছোট্ট ছোট্ট বাচ্চারা না খেয়ে আছে, কান্দে, আব্বা কখন খানা নিয়ে আসবে, আব্বা কখন খানা নিয়ে আসবে। সকলের চোখে, স্ত্রীর চোখেও পানি, বাচ্চাদের চোখেও পানি। আল্লাহর বান্দা মসজিদে ঢুকছে, সারাদিন আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিয়া দিয়া কান্দে আর বলে, ওগো মালিক আল্লাহ, গরিব বানানোর মালিক তুমি আল্লাহ, ধনী বানানোর মালিক তুমি আল্লাহ। কত মানুষকে তুমি ধনী বানাইলা, কত মানুষকে তুমি গরিব বানাইলা, আমাকে এমন হত দরিদ্র তুমি বানাইছিল মালিক আল্লাহ। আমার সন্তানের মুখে দুমুঠো খাবার দিব, আহার দিব, সেই সামর্থ্য আমার নাই। আমার বাচ্চারা বাড়িতে না খায়া কাঁদতেছে, ওগো মালিক, তোমার কুদরতি পায়ে কদমে সেজদা দিয়া দিয়া কই রে আল্লাহ, আবার পরিবারের জন্য রিজিকের ব্যবস্থা করে দাও। সন্ধ্যা বেলা যখন হয়ে গেল, কিছুই ব্যবস্থা হলো না, বাড়িতে গেল, স্বামীর জন্য স্ত্রী তাকায় আছে, বাচ্চারা তাকায় আছে, খাবার নিয়ে আসবে, কোনো খাবারের ব্যবস্থা হলো না। দ্বিতীয় দিনও আসলো, দ্বিতীয় দিনে কি অবস্থা, কেউ তাকে কাজে নেয় না। দ্বিতীয় দিনও বাড়িতে গেল খালি হাতে, স্ত্রী স্বামীর জিজ্ঞাসা, স্বামী আমার আজকে বাজার আনছি, সন্তানদের কষ্ট আর সহ্য হয় না, সন্তানের কষ্ট আর সহ্য হয় না রে স্বামী। ও বাবা, আপনাদেরকে একটা প্রশ্ন রাখা যায়, আপনাদের ঘরের সন্তানের মুখে যদি খাবার দিতে না পারেন কেমন কষ্ট লাগে, মনে হয় জীবন আর রাখবো না, এমনটা হয় কি হয় না? জোরে বল রে বাবা, জোরে বলেন, হয় কি হয় না? সন্তানের বাবা দ্বিতীয় দিনে চলে গেলেন, বাবা যাওয়ার পরে বাড়িতে স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী আবার আজকে খাবার আনছো? কয় না না, আমি যেই মালিকের কাজ করি, ডিউটি করি, সেই মালিক আমাকে আজকে বেতন দেয় না। সুবহানাল্লাহ পড়েন। কোন মালিকের ডিউটি? জোরে কোন, কোন মালিকের? জোরে কোন। তৃতীয় দিন আসলো, কেউ তাকে কাজে নেয় না। কুদরতের মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি
হিসাব। আল্লাহ অন্যত্র বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারে, আমার আল্লাহ তাআলা তাকে কোথা থেকে রিজিক দিবে সে কল্পনাও করতে পারে না। জয় বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা তৃতীয় দিন গেলেন, মসজিদে আসছে, কেউ কাজে দেয় না। আল্লাহ তাআলার কুদরতি কদমে কেঁদে 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 আল্লাহর কাছে বলার পরে সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, মাগরিবের সালাত কমপ্লিট করার পর, আদায় করার পরে বাড়ির দিকে রওনা। কিন্তু মনের ভিতরে খুব বেদনা, দুঃখ রে বাবা। আহারে, আজ তৃতীয় দিন হলো, আমার সন্তানদের মুখে কিছুই আহার দিতে পারি না। আজকে কোন মুখ নিয়ে আমি আমার স্ত্রীদের কাছে দাঁড়াবো, আমার স্ত্রীর কাছে দাঁড়াবো, আমার সন্তানের কাছে দাঁড়াবো? ও মালিক আল্লাহ, তুমি না পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে মুক্তি দিছো। ওগো আল্লাহ, তুমি না ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে ত্রিবিধ অন্ধকারাচ্ছন্ন স্থান থেকে মুক্তি দিয়েছো মালিক তুমি আল্লাহ। সে তো এখনো আছে। ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে নাজাত দিছো, ইউনূস নবীকে মাছের পেট থেকে উদ্ধার করেছো আল্লাহ। সেই আল্লাহ তো তুমি এখনো আছো। ওগো মালিক আল্লাহ, তুমি আমার জন্য রিজিকের ব্যবস্থা করো। এইভাবে আল্লাহর বান্দার কান্দের মধ্যে ছিল একটা পুরাতন গামছা। গামছা ছিলেন না? আচ্ছা, ছিলেন না? আপনাদের দেশে কি কয়, গামছা কয় না? গামছাটা আমার নামাইয়া কিছু ইট বালি কোনা গামছার ভিতরে ঢুকায়া আল্লাহর বান্দা একটা গাঁঠুই বাঁধিয়া মাথার ভিতরে নিয়ে আবার বাড়িতে একবার দুপা আগায়। কি জবাব আজকে দিব? তৃতীয় দিন হয়ে গেল, আমার স্ত্রী আমি কি জবাব দিব, সন্তানদেরকে কি জবাব দিব রে বাবা? এই বলে বলে সামনের দিকে আগায়। আল্লাহ পাকের কি কুদরতি কারিশমা! আল্লাহ তাআলাকে যদি কেউ আপন করার মতো করতে পারে, আমার আল্লাহ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ তাআলা তার জন্য সব সহজ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন তার বাড়ির গেটের কাছাকাছি গেল, যাওয়ার পরে দেখতেছে স্ত্রীর মুখের ভিতরে হাসি, সন্তানদের মুখের ভিতরে হাসি। স্ত্রী স্বামীর অপেক্ষা অপেক্ষমান। স্বামীকে বলল, স্বামী আমার তাড়াতাড়ি অতি দ্রুত আসো, বাসার ভিতরে তোমার জন্য অপেক্ষা করতেছি, খাবার দাবার রান্না বান্না সব রেডি হয়ে গেছে। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, কোথায় খানা পাই না? কয় খানা কোথায় পাইছি? কয় পরে বলবো, আগে পেট পুরে খেয়ে নেই, অনেকদিন যাবো তো না খাওয়া। আল্লাহর বান্দিকে জিজ্ঞাসা করার পরে আল্লাহর বান্দি বলতেছে, ওগো আল্লাহর বান্দার স্বামী আমার, 3 দিন যাবত তুমি উত্তর করছো, বাজার আনার কথা জিজ্ঞাসা করলে যেই মালিকের ডিউটি পালন করছো সেই মালিকই তোমার আজকে ডিউটির বেতন দেয় নাই, বেতন দেয় নাই। তবে কথা কি, আজকে মাগরিবের সালাতের নামাজের পূর্ব মুহূর্তে দেখলাম আমার বাড়ির সামনে দিয়া মাথার ভিতরে পাগড়ি, শরীরের মধ্যে লম্বা জামা, চারা নুরানি দেখা যায়। আর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি রে, তোর স্বামী যেই মালিকের ডিউটি 3 দিন যাবত পালন করতেছে, সেই মালিক তোদের জন্য খাবার পাঠায় দিছে। আল্লাহু আকবার। আটার মুস্তা ময়দান মুস্তা খাবার নিয়ে রান্না বান্না করলাম, তাড়াতাড়ি আসো। কয় তোমার মাথার ভিতরে ওটা কি দেখা যায়? কয়টা একটা গামছার ভিতরে আমি ইট বালি করা তোমাদেরকে সান্ত্বনা করার জন্য দিয়েছি। কদেরে কুদ রত্তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল ইহা হামসাব মুসাফির है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी कैसे 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 कैसे
कैसे ताजदारो रानिया शाहजादिया तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया आँख जीना बाला खाना शान शौकत क्या हुई आँख जीना बाला खाना शान शौकत क्या हुई सब কিছু করার মালিক কে আরো জোরে বলেন কে একমাত্র আল্লাহ গামছাটা নামালেন দেখতেছেন গামছার ভিতরে ইট বালি কোনা ঢুকাইছিল কি ঢুকাইছিল এখন আর সেগুলা ইট বালি কোনা নাই স্বর্ণে মুদ্রায় পরিণত হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ তারে কোন বান্দা যদি মাওলাকে আপন বানাতে পারে তার জন্য সব অসম্ভব জিনিসটু সম্ভব হয়ে যায় কথা বলেন ঠিক কি ঠিক না মনে আছে নি আল্লাহর বান্দি কান্দে সন্তান যদি কি হয় এবারও মেয়ে হয় তাহলে আমারে পাঠায় দিবে ষষ্ঠ নম্বর সন্তানটাও মেয়ে হয়ে গেল এবার স্বামী বলে দিল স্ত্রী আমার এবার যদি তোমার 7 নম্বর সন্তানটাও কন্যা হয় তোমাকে কিন্তু আর রাখবো না এবার গর্ভে সন্তান আসলো আল্লাহর কাছে ওই আল্লাহর বান্দি সর্বদা কাঁদতেছে দৈনিক 2 টাইম 3 টাইম আল্লাহ তাআলার কাছে কাঁদে রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কাঁদে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু 7 নম্বর সন্তানটাও দেবে মেয়ে কিন্তু আল্লাহ তাআলার হিকমত কুদরত ঘুরায় দিয়েছেন আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন 7 নম্বর সন্তান যদি মেয়ে হয়ে যায় আমার বান্দিরে তার বাবার বাড়ি পাঠায় দিবে আল্লাহর বান্দি বলে আয় আল্লাহ আমার বাবা খুব গরিব অসহায় আমাকে যদি আমার বাবার বাড়ি পাঠায় দেয় আমার স্বামী পাঠায় দেয় তাহলে আমার এই বাচ্চাদেরকে নিয়ে আমার বাবা কিভাবে খাওয়াবে কিভাবে আমাদের রিজিক সংগ্রহ করবে আল্লাহ তুমি আমাকে 7 নম্বরটা মেয়ে দিও না এই বলে বলে কিন্তু সে কাঁদে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের চাবি ঘুরায় দিলেন রাতের গভীরে স্বামী আর স্ত্রী দুজন একই খাটের উপরে ঘুমায় হঠাৎ করে স্বামী দেখতেছে স্বামীর ইন্তেকাল হয়ে গেছে ঘুমের ঘরে গভীর মনোযোগ কি করে ঘুমের ঘরে মানুষ স্বপ্নে দেখে না ঘুমের ঘরে দেখতেছি স্বামীর ইন্তেকাল হয়ে গেছে তার মাসিয়াতের কারণে গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে গ্রেফতার করলেন জাহান্নাম হলো 7টা জান্নাত হলো 8টা জাহান্নামের দরজা কয়টা 7টা আর জান্নাতের দরজা হলো 8টা আল্লাহর বান্দা ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে ঘরে দেখতেছেন ইন্তেকাল হয়ে গেছে তার গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আসামি করে গ্রেফতার করে ফেললেন এবার তাকে প্রত্যেকটা জাহান্নামের গেইটের ফেরেশতা আছে না নাই শিকল নিয়ে দাঁড়ায় আছে তাকে জাহান্নামের গেট দিয়ে তাকে ঢুকাবে হঠাৎ করে দেখতেছে জাহান্নামের প্রথম গেটে তার প্রথম কন্যা সন্তানটা দাঁড়ায় আছে যখনই তাকে গেট দিয়ে ফেরেশতা ঢুকাতে যায় বাবাকে তো সন্তান চিনে না চিনে জুড়ে বলেন চিনে না চিনে যখন দেখলো জাহান্নামের গেটে তার বাবা ফেরেশতারা চিকুল বাঁধতেছে হাতের মধ্যে করা পড়াচ্ছে জাহান্নামের চিকুল পড়াচ্ছে ইন্দিমেন টাইম এমন সময় ওই যে কন্যা সন্তানটা তার বড় কন্যা সন্তানটা বলে এই ফেরেশতারা আমার বাবাকে তোমরা কই নিয়ে যাও কয় জাহান্নাম তার জন্য ফয়সালা জাহান্নামে ঢুকাবো সন্তানটা কেঁদে ফেরেশতারে বলে এ ফেরেশতারা শোনো আমার বাপ দুনিয়ার জমিনে আমাদেরকে লালন পালন করছে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হাড় ভাঙা কষ্ট করেছে শীত নাই দিন নাই শীত নাই গরম নাই রোদ নাই বৃষ্টি নাই কৃষি কাজ করে করে আমাদেরকে রিজিক সংগ্রহ করে খাইয়েছে আর ফেরেশতা আমার বাবাকে জাহান্নামে নিতে পারবা না জাহান্নামে ঢুকাতে পারবা না আমি তাকে জাহান্নামে দিতে দেব না আয় আল্লাহ আমার বাবা যদি জাহান্নামে যায় তাহলে আমিও তোমার জান্নাতে যাব না আল্লাহু আকবার বলে ওখান থেকে পরিত্রাণ পায় গেল দ্বিতীয় গেটে আরেক মেয়ে দাঁড়ানো সুবহানাল্লাহ বলেন দ্বিতীয় গেটে একই উত্তর
তৃতীয় গেইটে আবার তৃতীয় মেয়ে দাঁড়ানো আছে, সে একই উত্তর করলো, আমার বাবাকে, আমাদের বাবাকে জাহান্নামে ঢুকাতে পারবা না। ও বাবা, আমরা এখানে আসছি জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জান্নাতের মাহফিল, জান্নাতের বাগানে, এটা হলো আপনাদের এলাকার জন্য একটি কোরআনের বাগান, কোরআনী মাদ্রাসা। বাবা, জাহান্নাম থেকে কে কে মুক্তি পেতে চাই একটু হাত তুলে আল্লাহকে দেখান। সবাই একটু হাত তুলে দেখান। চাই তো আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, বলেন আমিন। কারা কারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে আমরা যেতে চাই একটু হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, বলেন আমিন। এই মাদ্রাসাটা কাদের? আপনাদের। দেখাশোনা করার দায়িত্ব কাদের? ভালো আমল যদি আজকে সামান্য থেকে সামান্য আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কবি বলেন আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, खा के अपनी फितरात में ना नारी है ना नारी। ভালো আমলের দ্বারা জান্নাত মিলে, খারাপ আমলের দ্বারা জাহান্নাম মিলে রে বাবা। কোন মানুষ যাত্রা গানে টাকা দিয়া মজা পায়, কোন মানুষ কোরআনের মাহফিলে টাকা দিয়া মজা পায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? তবে কথা হলো কোরআনের মাহফিলে, জান্নাতের বাগানের মাহফিলে, কোরআন শেখার, কোরআনের মার্কাজের মাহফিলে, কোরআনী মাদ্রাসায়, মসজিদ মাদ্রাসায় ভালো জায়গায় দান সদকা করলে এটা আল্লাহর কাছে থেকে যায়। এর বিনিময় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম বানায় দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না?